ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের মেইনলি ইয়া নিয়ে কিছু বেসিক ক্লাস আছে। আপনার হচ্ছে মিডিয়া ট্যাব আর হচ্ছে টাইমলাইন। ঠিক আছে? এই ২ টা জিনিস নিয়ে আমি আগে হচ্ছে কিছু ভিডিও-টিডিও ইম্পোর্ট করে রাখি যাতে আপনাদের পরবর্তীতে ক্লাসের সময় কোনো ডিস্ট্রাকশন সৃষ্টি না হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ২-১ টা মিউজিক নিয়ে আসি। আ এডিটিং অ্যাসেট গুলা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কিছুদিন পরে দিয়ে দেওয়া হবে। এই অ্যাসেট গুলা হচ্ছে তখন আপনারা ইউজ করবেন। একদম আমার মতো সেম টু সেম ফোল্ডার ওয়াইজ সাজানো থাকবে। ঠিক আছে? আপনাদেরকে মানে এটা নিয়ে কোন ধরনের ঝামেলা করতে হবে না যে এইটাতে এই আছে কিনা, সেই আছে কিনা। ঠিক আছে? কারণ আমি মিউজিক ফর ভিডিওস এ আসলাম। আ তারপরে এইখান থেকে আমি যেকোনো একটা মিউজিকই নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা। এটাতে দেখি ভোকাল সহ মিউজিক আছে। ওকে? আচ্ছা। এখন দেখেন, আপনি যখন হচ্ছে মিডিয়া প্যানেলে, ঠিক আছে? মিডিয়া প্যানেলে থাকা অবস্থায় যখন এখানে রাইট ক্লিক করবেন, তখন এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। ইম্পোর্ট আছে, ভিউ আছে, তারপরে শর্ট বাই আছে, গ্রুপ বাই আছে, রিমুভ আনইউজড মিডিয়া আছে। ঠিক আছে? এখন দেখেন আপনার হচ্ছে এই যে এইখানেও আপনি সেইম অপশনগুলা পেয়ে যাবেন। এই যে 3 ডটে যদি ক্লিক করেন ভিউ, সর্ট বাই, গ্রুপ এগুলা গতকালকে বলছিলাম। সো এখন আর এগুলা নিয়ে বলার মতো কিচ্ছু নেই। দেন হচ্ছে এখানে ফিল্টারেও বলছিলাম যে ভিডিও দিলে শুধু ভিডিওগুলা শো করবে। তারপরে ইমেজ দিলে শুধু ইমেজ শো করবে। অডিও দিলে শুধু অডিও শো করবে। কম্পাউন্ড ক্লিপ দিলে শুধু কম্পাউন্ড ক্লিপ শো করবে যদি আপনি বানায় থাকেন। আমরা এখনো কম্পাউন্ড ক্লিপ বানাই নাই, সো শো করবে না। ঠিক আছে? এখন দেখেন আপনি আ যখন হচ্ছে একটা ভিডিও, ঠিক আছে? একটা ভিডিও ধরেন এইটা, এটার মধ্যে যদি আমি রাইট ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? এই অপশনগুলো হচ্ছে আমরা আগে দেইখা নিব। এখন মনে করেন যে আমি হচ্ছে এইখানে হচ্ছে এই যে মেইন ভিডিওটা, এটা হচ্ছে ইম্পোর্ট করে ফেললাম। ঠিক আছে? এখন দেখেন ইম্পোর্ট করার সময় কি হইছে দেখেন, আপনার হচ্ছে এই যে এইখানে দেখাচ্ছে যে the resolution or frame rate in the media does not match। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি এই যে আমি যে ভিডিওটা হচ্ছে আপনার ইম্পোর্ট করছি, ঠিক আছে? এইটার হচ্ছে যে ফ্রেম রেটটা সেটা হচ্ছে 24 এফপিএস অ্যান্ড এটা রেজুলেশন হচ্ছে 3840/2160 মানে হচ্ছে এটা 4K রেজুলেশনে আছে। পরে বলতেছি। ঠিক আছে? এখন ধরেন আপনি যদি এখানে 4K দেন তাহলে আপনার যে মিডিয়াটা আছে, যে প্রজেক্টটা আছে মানে আপনি ফিল্মোরাতে বাই ডিফল্ট যদি আপনি 16:9 এ একটা প্রজেক্ট ওপেন করেন তাহলে সেটা হচ্ছে আপনার 1920/1080p অর্থাৎ FHD তে আসে। ঠিক আছে? আচ্ছা এখন আপনি যদি কিপ প্রজেক্ট সেটিং দেন তাহলে আপনার এই যে প্রজেক্ট দেখছেন? সেটিং অনুযায়ী হচ্ছে আপনার এইটা রেজোলিউশন ডাউন করে ফেলবে অর্থাৎ 1080p তে নিয়ে আসবে। তখন আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি বেটার হবে। ভাই মিউট অ্যান্ড করেন প্লিজ। আপনি যদি হচ্ছে বিপ্লব ভাই মিউট করেন। এখন দেখেন এখানে যদি আপনি ম্যাচ টু মিডিয়া দেন তখন হচ্ছে আপনার একদম মিডিয়ার যে সাইজটা ওইটাতে হবে। আর যদি আপনি কিপ প্রজেক্ট সেটিং দেন তাহলে আপনার প্রজেক্ট ফাইল অনুযায়ী হচ্ছে এটা ইম্পোর্ট হবে। এখন আমরা সবসময় হচ্ছে কিপ প্রজেক্ট সেটিং যেটা এটাতেই ক্লিক করব। ঠিক আছে? যদি আপনার মিডিয়া সাইজ দরকার হয় যে না আমি 4K তে করব, তখন আপনি 4K রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি হচ্ছে কিপ প্রজেক্ট সেটিং করব। আবার এটা যদি নট অনলি 4K এটা যদি আপনার হচ্ছে জাস্ট হচ্ছে 2160 না হয় এখানে যদি 720 পিক্সেলও হয় তাহলেও শো করবে যে ম্যাচ টু মিডিয়া নাকি কিপ প্রজেক্ট সেটিং। মেইনলি হচ্ছে প্রজেক্ট সেটিং যেটা সেটার সাথে মিডিয়া সেটিংটা যখনই হচ্ছে কিছু এফপিএস বলেন বা হচ্ছে অন্যান্য যেকোনো কারণে বলেন এগুলা যদি ম্যাচ না হয় তখনই এরকম অপশন শো করবে। ঠিক আছে? তো আমি যদি এখানে কিপ প্রজেক্ট মিডিয়া সেটিং দেই তখন হচ্ছে আমার প্রজেক্ট মিডিয়া সেটিং অনুযায়ী এটা হচ্ছে ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখেন আমি যদি এইটাতে রাইট ক্লিক করি তখন সরি আমি এইটাতে যদি রাইট ক্লিক করি আমি মনে করেন প্লে হেডটা এইখানে রাখলাম। ঠিক আছে? রাইখে আমি যদি এইটার উপরে রাইট ক্লিক করি বা এইটার উপরে যদি আমি রাইট ক্লিক করি তখন দেখেন এখানে হচ্ছে ইনসার্ট নামে একটা অপশন আছে। এখন যদি আমি এখানে ইনসার্টে ক্লিক করি তাহলে আমার সামনে এরকম অপশন আসবে এটা 2K প্রজেক্ট আর এটা হচ্ছে 1080p মেইন মিডিয়া জন্য এইভাবে শো করতেছে। আমি যদি এখানে প্রেস করি দেখেন তো আপনার এই যে আমরা যেখানে প্লে হেড রাখছিলাম এইখানের এই জায়গাটা পুরা রিপ্লেস হয়ে গেছে দেখছেন?
রিপ্লেস হয়ে যাবে মানে হচ্ছে আপনার মানে যেইটুক অংশ এটা হবে, এই যে এই মিডিয়াটা সাইজ ঠিক যেইটুক অংশ হবে ততটুকু অংশ হচ্ছে সে দখল করে নিবে। বাই দ্য ওয়ে আপনারা হচ্ছে টাইমলাইনটাকে হচ্ছে নিজের মতো বড় ছোট করতে পারবেন। অ্যান্ড এটা শর্টকাট হচ্ছে আপনি জাস্ট এইখানে এই যে টাইম লাইনের মতো একটা ইয়া আছে কি বলে স্কেল আছে, এই স্কেলের উপর আপনি যখন হচ্ছে মাউসটা রাখবেন তখন আপনার মাউস কার্সার এরকম দেখাবে। দেন আপনি জাস্ট এখানে টান দিলে বড় হবে, টান দিলে ছোট হবে। অথবা এটার আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে আপনি মুভ করে দেখতে পারেন। প্লাস হচ্ছে এইটাকে এভাবে টান দিলে আপনার হচ্ছে বড় ছোট হবে। ইভেনচুয়ালি আপনি যদি এখানে যে প্লাস মাইনাস যেটা আছে এখানেও যদি আপনি টানেন তাহলেও বড় ছোট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে মিডিয়াটা এটা হচ্ছে এই অংশটাকে হচ্ছে পুরোপুরি রিপ্লেস করে ফেলছে। ঠিক আছে? মানে ইনসার্ট করে ফেলছে। ওকে? অ্যান্ড এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি ইনসার্ট ইন টার্গেট অনলি। এইখানে যদি আমরা প্রেস করি তাহলে কি হয়েছে দেখেন। এই যে এইটার মতো হচ্ছে জাস্ট টার্গেটেড যে টাইমলাইনটাতে আপনি ছিলেন ওই টাইমলাইনে রিপ্লেস হবে। এখন মনে করেন যে আমি হচ্ছে এইখানে হচ্ছে প্লাসে যে একটা ভিডিও ট্র্যাক ২ টা নিলাম। নেওয়ার পরে আমি ধরেন হচ্ছে ভিডিও ট্র্যাক 3 কে সিলেক্ট করলাম। করে আমি জাস্ট হচ্ছে এইখানে ইনসার্ট ইন টার্গেট ট্র্যাক অনলি। ঠিক আছে? এখানে যদি আমি দেই, এটা হচ্ছে আপনি যে ট্র্যাকটাকে টার্গেট করছেন বা যেই ট্র্যাকটাকে আপনি সিলেক্ট করছেন, ওই ট্র্যাকে এটা হচ্ছে ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড ইভেন দো আপনি যদি এখানে রাইট ক্লিক করে ওভাররাইট দেন, তাহলে দেখেন কি হয়, আপনার হচ্ছে ওভাররাইটও প্রায় আপনার হচ্ছে পুরোপুরি আপনার এই যে ক্লিপটা এটাকে হচ্ছে মনে হয় ওভারকাম করে ফেলবে। এই যে দেখেন আমি যদি ওভাররাইট দেই, ঠিক আছে? সরি আমার টাইমলাইন এটা সিলেক্টেড আছে এজন্য এখানে আসতেছে না। মনে করেন এটা সিলেক্ট করে আমি যদি ওভাররাইট দেই, ওকে? এই যে দেখেন এই অংশটাতে হচ্ছে এটা ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে? এখন এই যে কাজগুলা এগুলা হচ্ছে আপনি সেম টু সেম ভাবে এইখান থেকেও করতে পারবেন। কিভাবে? এখন দেখেন আমি যদি এই জিনিসটাতে ডাবল ক্লিক করি তখন দেখেন এটা হচ্ছে আমার এইখানে প্লে হওয়া শুরু করছে। ঠিক আছে? মানে যেটা হচ্ছে প্রিভিউ উইন্ডো এখানে হচ্ছে আমার প্লে হওয়া শুরু করে দিবে। ঠিক আছে? এখন মনে করেন আমি কোনো একটা পার্টিকুলার অংশ হচ্ছে আমি টাইমলাইনে ইম্পোর্ট করব। অনেক সময় এরকম হয় না যে আপনার দরকার হচ্ছে ছোট্ট একটা ক্লিপ। ঠিক আছে? বাট আপনি অনেক বিশাল একটা ভিডিও নিয়ে আসছেন। ঠিক আছে? তো ওইটার ভিতর থেকে আপনি যেকোনো একটা ছোট ক্লিপ নিবেন নিশ্চয়ই। ঠিক আছে? সো মনে করেন যে আমার এই জায়গাতে আসলাম অ্যান্ড এইখানে আমি মনে করেন যে এই জায়গা থেকে হচ্ছে নিবো। ঠিক আছে? তাহলে আমি কি করব? আই প্রেস করব। আই মানে ইন পয়েন্ট, অথবা আপনি এইখানে প্রেস করতে পারেন। এইখানে প্রেস করলেও ইচ্ছে, অথবা আপনি চাইলে সরি অথবা আপনি চাইলে হচ্ছে আই প্রেস করলেও হবে। ঠিক আছে? আই অথবা এখানে প্রেস করবেন। ঠিক আছে? দেন মনে করেন যে আপনি কোথায় শেষ করতে চাইতেছেন। মনে করেন আমি ধরেন এইটুকু অংশ নিব। ঠিক আছে? এখন এইটুক অংশ নেওয়ার জন্য আমি সিম্পলি হয় এখানে প্রেস করব, না হলে ও তে প্রেস করব। ঠিক আছে? আমি ও তে প্রেস করলে এই যে দেখেন এরকম একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আপনি এইটাকে যদি এভাবে টেনে ড্র্যাগ করেন টাইমলাইনে, তখন দেখেন এই যে, ঠিক আছে? এটা জাস্ট এই অংশটুকুই আসছে, বাকিগুলো আসেনি। এটা কিন্তু অনেক বড় ভিডিও, বাট এইটা কিন্তু জাস্ট এই অংশটাই আসছে যতটুকু আমরা সিলেক্ট করছি। এই জিনিসটা বুঝতে পারছেন? ভাইয়া কি ধরনের টান দিয়েছেন ওটা বোঝা যায়নি। এই যে জাস্ট হচ্ছে এই যে এইখান থেকে ধরে টান দিবেন, অথবা আপনি এই যে মিডিয়া থেকেও টান দিলে এই অংশটাই আসবে। মানে মেইনলি আপনি যে অংশটা আপনি আবার মনে করেন মাঝে মধ্যে আপনার এরকম হইতে পারে যে আপনি ইন আউট পয়েন্ট সিলেক্ট করে রাখছেন। ঠিক আছে? এমন অবস্থায় হচ্ছে আপনি মিডিয়া থেকে যতবারই টান দিবেন আপনার শুধু এই অংশটাই আসবে, আপনার কিন্তু পুরাটা আসবে না। এখন মনে করেন আপনার পুরাটা দরকার, তখন আপনি কি করবেন? আপনি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে এখানে আবার ওপেন করবেন। ওপেন করে এখানে রাইট ক্লিক করে আপনার হচ্ছে ক্লিয়ার ইন অ্যান্ড আউট। ঠিক আছে? ক্লিয়ার ইন অ্যান্ড আউটে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল শিফট এক্স প্রেস করবেন। কন্ট্রোল শিফট এক্স। দেখেন এই যে ক্লিয়ার ইন অ্যান্ড আউট চলে গেছে। এখন যদি আমি এটাকে ইম্পোর্ট করি, এই যে দেখেন কত বড়, মানে পুরাটা ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে? অ্যান্ড আপনি চাইলে হচ্ছে মনে করেন যে আমি আই দিয়ে এই অংশটা সিলেক্ট করলাম,
ও দিয়ে এতটুকু নিলাম, ঠিক আছে? নিয়ে জাস্ট এই যে এখানে দেখেন ইনসার্ট আছে, তারপরে ইনসার্ট ক্লিপ আফটার কার্সর, ওভাররাইট ক্লিপ। হ্যাঁ, এখন দেখেন ইনসার্ট ক্লিপ আফটার এট দি এন্ড, ঠিক আছে? মানে অর্থাৎ হচ্ছে আপনার ক্লিপটা ইনসার্ট হবে এবং হচ্ছে আপনার যখন হচ্ছে এই যে এই নিচে যে টাইমলাইনটা আছে এটাতে যে ভিডিওটা আছে এটার একদম শেষে ইনসার্ট হবে। এন্ড আরেকটা হচ্ছে ইনসার্ট ক্লিপ আফটার কার্সর। আর ইনসার্ট ক্লিপ আফটার কার্সর যদি দেন আপনার এই যে প্লে হেডটা এইটা ঠিক যে জায়গায় আছে এই জায়গাতে হচ্ছে ওভাররাইট হয়ে যাবে। এন্ড ওভাররাইট ক্লিপ তো বুঝছেনই, ঠিক আছে? মনে করেন আমি যদি ইনসার্ট ক্লিপ এট দি এন্ড দেই, ঠিক আছে? এখন দেখেন এই যে একদম লাস্টে মানে এইটা যখন শেষ হয়েছে তখন সবার শেষে হচ্ছে এই ক্লিপটা আসছে, ঠিক আছে? এখন আমি যদি করি হচ্ছে আপনার আহ এই যে এইখানে যদি আমি এটাকে ওপেন করে দেন হচ্ছে ইনসার্ট ক্লিপ আফটার কার্সর দেই, তাইলে দেখেন এই যে আমার কার্সর যেখানে আছে এই জায়গাতে হচ্ছে এটাকে সরাইয়া রিপ্লেস করে দিছে, ঠিক আছে? আর ইনসার্টের একটা কাহিনী কি আমি আপনাকে বলি, এই যে এই ভিডিওটা জাস্ট হচ্ছে কাট করবে, কাট করে এই অংশটা সরাই দিবে, ঠিক আছে? এই যে এই অংশটা এটা সরাই দিবে, আপনার কিন্তু মাঝখান দিয়ে কাটা যাবে না, এই যে দেখেন। জাস্ট ছোট্ট একটা ওকে মানে এই যে ঘটনাটা ওকে এখন দেখেন আমরা যদি যখন ধরেন ওভাররাইট করব, ঠিক আছে? যখন ওভাররাইট করব তখন সে কি করবে আপনার হচ্ছে এই যে এই অংশগুলা হচ্ছে কেটে ফেলবে, কেটে ফেলে দিবে। মানে হচ্ছে যখন আপনি ইনসার্ট করবেন তখন সে কি করবে এই যে এই অংশটাতে মনে করেন ইনসার্ট করব আমরা, সে হচ্ছে কি করবে এই যে এইভাবে কাট করে এই অংশটাকে সরিয়ে তারপরে হচ্ছে এই ক্লিপটাকে এখান দিয়ে মাঝখান দিয়ে বসাই দিবে। বুঝাইতে পারছি? হুম। অ্যান্ড যদি আমরা ওভাররাইট করি, ঠিক আছে? তখন সে কি করবে এই যে এই ক্লিপটাকে এইভাবে কাট করবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনার এই অংশটা পুরোপুরি গায়েব করে দিবে, মানে যেই অংশতে আপনি হচ্ছে ভিডিওটা বসাবেন, ঠিক আছে? এই অংশটা পুরোপুরি গায়েব করে দিবে, এটা কোনো থাকবেই না টোটালি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তো ইনসার্ট আর ওভাররাইটের মধ্যে তফাৎটা তো বুঝছেন নাকি? জি। আচ্ছা, ওকে। তাহলে আমি হচ্ছে এখানে ক্লিয়ার ইন এন্ড আউট দিয়ে দিলাম। ভাইয়া Then হচ্ছে- ইনসাইডে হচ্ছে ক্লিপটা থাকবে মানে মাঝখান থেকে কেটে ওটা ওই সাইড হ্যাঁ, ওইটাকে মানে একটু ওভাররাইড দূরে নিয়ে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে একটা ক্লিপ বসাই দিবে, ঠিক আছে? আমরা যেভাবে কাট করে নরমালি হচ্ছে একটা ক্লিপ বসাই। আর যদি আপনি ওভাররাইট দেন তাইলে কি করবে একদম যেই অংশটা হচ্ছে ইয়া করবে ওই অংশটাই থাকবে না পুরা, মানে যেই অংশটাতে হচ্ছে একটা ক্লিপ আপনি আনবেন সেই অংশটাই পুরা গায়েব হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমি যদি এখানে আবার রাইট ক্লিক করি এন্ড এখানে হচ্ছে অ্যাপেন্ড, তারপরে হচ্ছে আপনার অ্যাড টু নিউ ট্র্যাক। অ্যাপেন্ডে যদি আমি দেই তাহলে এটা কি করে দেখেন আপনার হচ্ছে একদম লাস্টে, ঠিক আছে? মানে এইটার যে ইনটা আছে ইন্ডে হচ্ছে ইনসার্ট করে দিবে। এটা ওই যে ইনসার্ট টু ইন্ডের মতো সেম টু সেম কাজ করে। দেন হচ্ছে আপনার এখানে যদি রাইট ক্লিক করে অ্যাড টু নিউ ট্র্যাক দিই তাহলে দেখেন আমার ভিডিও ট্র্যাক আছে কয়টা, একটা দুইটা তিনটা। এখন যদি আমি এখানে অ্যাড টু নিউ ট্র্যাকে দেই তাইলে হচ্ছে এটা নতুন ট্র্যাকে, অর্থাৎ যেই ট্র্যাকটা খালি আছে এই যে তিনটা, ঠিক আছে? আপনার মনে করেন যে নর্মালি আমরা যদি এখানে যদি ধরেন আমি প্লাসে প্রেস করলাম, হ্যাঁ, এটা কি করলো আমার প্রথম টাইমলাইনে হচ্ছে ইম্পোর্ট করলো, কারণ অটোমেটিক্যালি প্রথম টাইমলাইনটাই সিলেক্টেড থাকে, ঠিক আছে? আমি যদি আবার এখন কন্ট্রোল জেড দেই মানে আনডু, ঠিক আছে? দেন হচ্ছে আবার যদি আমি এইখান থেকে আপনার হচ্ছে এইখানে এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা সিলেক্ট করে আমি জাস্ট প্লাসে ক্লিক করলাম তাহলে কি হবে আমার এইটা এই টাইমলাইনে হচ্ছে চলে আসবে। আচ্ছা, তো এই যে দেখেন এখন হচ্ছে আমাদের হচ্ছে এইখানে চলে আসছে। এখন আমরা যদি নেক্সট অপশনে যাই সেটা হচ্ছে আপনার ক্রিয়েট প্রক্সি ফাইল। এখন প্রক্সি ফাইলটা কি গতকালকে বলছিলাম যে বড় ফাইলকে ছোট করে ফেলে যাতে করে আপনার সিস্টেমের উপরে ব্যাড ইম্প্যাক্ট না পড়ে ওইভাবে প্লে করার জন্য হচ্ছে প্রক্সি ফাইলটা। তারপর হচ্ছে সাইলেন্স ডিটেকশন, ঠিক আছে? এখন সাইলেন্স ডিটেকশনের কাজটা কি? সাইলেন্স ডিটেকশনের কাজ আসবে এইটাতে। এখন দেখেন এই যে এই লোকটার ভিডিও, ঠিক আছে? আমি হচ্ছে সবাইকে আনমিউট করে দিই, অনেক সময় অনেকের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এখানে দেখেন অনেক জায়গাতে হচ্ছে এই লোকটা আপনি অডিওর যে ওয়েভটা এইটাতে খেয়াল করেন, এই যে যেখানে হচ্ছে অডিওর ওয়েভটা উপরে উঠছে সেখানে হচ্ছে সে কথা বলছে, আর যেখানে যেখানে অডিও ওয়েভ নাই বা কম সেখানে সেখানে উনি হচ্ছে পজ নিছিল, ঠিক আছে?
তো এখন মনে করেন যে আমি যদি এইটুক প্লে করি এটাই যে এই অংশটাতে উনি কোনো কথাই বলে নাই তেমন একটা, ঠিক আছে? আবার এইখান দিয়ে মনে করেন মাঝে, মাঝে অনেক গ্যাপ ট্যাপ থাকে একটা মানুষ কথা বলার সময়, ঠিক আছে? তো ওই গ্যাপগুলাকে হচ্ছে ডিটেক্ট করে ডিরেক্টলি অটোমেটিক্যালি কাট করে ফেলাটাই হচ্ছে সাইলেন্স ডিটেকশন। এখন দেখেন আমি যদি সাইলেন্স ডিটেকশনে ক্লিক করি, হুম? এখানে দেখেন একটা হচ্ছে উইন্ডো ওপেন হবে। আচ্ছা, সাইলেন্স ডিটেকশনটা হচ্ছে আমাদের এআই টুলস এর আন্ডারে পড়ে। কেননা আমরা এই জিনিসটাকে এআই টুলস এর একটা ক্লাসের মধ্যে ডিসকাস করি। তখন আপনারা বেটার ভাবে বুঝবেন। কারণ এখনো আপনাদের ঐরকম অ্যাবিলিটি হয় নাই যে আপনারা মানে এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে মাথায় নিতে পারবেন। ঠিক আছে? আমরা যখন অডিও নিয়ে একটা ক্লাস নিব তখন হচ্ছে এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হবে। ওই সময় হচ্ছে আমরা এই জিনিসটা করব। ঠিক আছে? দেন হচ্ছে আপনার অটো বিট সিঙ্ক। ঠিক আছে? অটো বিট সিঙ্কের ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি। এখন দেখেন একটা মিউজিকে, ঠিক আছে? একটা সিঙ্গেল মিউজিকের মধ্যে অনেকগুলা বিট থাকতে পারে, ঠিক আছে? কারণ অনেক সময় এমন হয় যে আমাদেরকে বিটের সাথে, সাথে যখন হচ্ছে ধুম, ধুম করে বিট হয়, তখন বিটের একদম সাথে, সাথে হচ্ছে আপনার কাট বসাইতে হয় বা যেকোনো কিছু আনতে হয়। ঠিক আছে? তখন আমরা হচ্ছে অটো বিট ডিটেকশন অন করব যাতে করে আমরা হচ্ছে কোথায়, কোথায় বিট আছে সেটা আমরা ইজিলি বুঝে নিতে পারি। ঠিক আছে? এমনিতেই তো আমরা শুনলে বুঝবো। বাট আরো অ্যাকুরেট করার জন্য হচ্ছে আমরা বিট ডিটেকশন ইউজ করতে পারি। ঠিক আছে? এখন দেখেন আমি যদি এখানে অটো বিট সিঙ্কে দেই, হ্যাঁ? এখন দেখেন এখানে যে মিউজিকটা আছে এইটাকে হচ্ছে দেখাবে। দেখানোর পরে আপনার হচ্ছে ও সরি, সরি, সরি। এইটা হচ্ছে আরেকটা এআই টুল। এইটাও আমরা এই ক্লাসে ডিসকাস করতেছি। কারণ আপনারা হচ্ছে এই যে টুলটা এটা আপনারা এখন বুঝবেন না। এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে একটু পরে বুঝালে আপনারা বেটার বুঝবেন। এটা বিট সিঙ্ক এটা না। আমি হচ্ছে মনে করেন এইটা ভাবছিলাম। কিন্তু এইটা না। আমি হচ্ছে মনে করেন ইয়ার কথা বলতেছিলাম। আহ অটো বিট ডিটেকশন এর কথা বলছিলাম। বাট বিট ডিটেকশন এখানে থাকবে না। থাকার কথাও না। ঠিক আছে? আহ সিন ডিটেকশন তারপরে হচ্ছে প্রক্সি ফাইল তারপরে এইখানে আছে হচ্ছে এআই অবজেক্ট রিমুভাল এগুলো হচ্ছে সব এআই টুলস এগুলো আমরা এআই এর যে ক্লাসটা থাকবে ওইটাতে ডিসকাস করব দেন হচ্ছে আপনার রিনেম অডিও ট্র্যাক আচ্ছা এটার অডিও ট্র্যাক দেখাচ্ছে রিলিঙ্ক মিডিয়া রিলিঙ্ক মিডিয়া আপনার হচ্ছে মনে করেন যে কোনো একটা মিডিয়া মনে করেন যে আপনি কোনো একটা কারণে ঠিক আছে এই যে এই ফাইলটা মনে করেন যে ফাইলটা আমরা আনছি ওইটা মনে করেন যে আপনি কোনো একটা কারণে আপনি ফাইল ম্যানেজার থেকে ডিলিট করে দিয়েছেন বা হচ্ছে যেই ডেস্টিনেশনে ছিল ওই ডেস্টিনেশন থেকে অন্য যে কোনো একটা ডেস্টিনেশনে হচ্ছে আপনি মুভ করে দিছেন ঠিক আছে এখন মুভ করে দেওয়ার কারণে যেটা হয়েছে আপনার এখানে মিডিয়া মিসিং দেখাবে যেটা আমরা গতকালকে বলছিলাম ঠিক আছে এখন মিডিয়া মিসিং দেখাইলে আপনি মনে করেন যে এটা অন্য কোনো একটা ডিরেক্টরিতে রাখছেন তখন আপনি কি করবেন রাইট ক্লিক করে এখানে রিলিঙ্ক মিডিয়াতে দিয়া আপনার হচ্ছে এই যে এখানে মনে করেন এইটা তাহলে এটাকে জাস্ট আপনি হচ্ছে রিপ্লেস করে দিবেন তখন দেখবেন মিডিয়াটা হচ্ছে ফাইন্ড আউট হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে রিলিঙ্ক মিডিয়ার কাজ দেন হচ্ছে আপনার ডিলিট আছে রিনেম আছে রিনেম মানে হচ্ছে আপনি এটাকে নেম চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার আপলোড টু ফিল্মোরা ক্লাউড মানে ফিল্মোরা যে ক্লাউড স্টোরেজ আছে ওইটাতে আপলোড করবেন দরকার নাই তারপরে হচ্ছে কপি টু গ্লোবাল মিডিয়া গ্লোবাল মিডিয়া নিয়ে গতকালকে বলছিলাম না আপনি চাইলে এই মিডিয়াটাকে গ্লোবাল মিডিয়ার এই যে ফোল্ডার যেগুলো আছে এগুলো শো করতেছে এগুলোতে রাখতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার রিভিল ইন এক্সপ্লোরার মনে করেন আপনি এই যে পার্টিকুলার ভিডিওটা এটা কোথায় আছে ভুলে গেছেন গা তখন আপনি রিভিল ইন এক্সপ্লোরার দিলে আপনার এই যে ভিডিওটা কোথায় ছিল সেই ডিরেক্টরিটা অটোমেটিক ওপেন করে ফেলবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার রিলিংটা আবার দেখাবেন একটু। রিলিঙ্ক হচ্ছে আপনার মনে করেন যে মিডিয়াটা আপনি যখন মুভ করবেন আপনি রেকর্ডেড ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যখন আপনি একটা মিডিয়াকে মুভ করবেন অন্য কোথাও মুভ করবেন অথবা ডিলিট করে দিবেন তখন ওই সেম মিডিয়াটাকে আপনি হচ্ছে আবার এখানে আনতে পারবেন কারণ আপনার এখানে আপনি যদি মনে করেন আচ্ছা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখেন বুঝছেন বুঝেন নাই। তাহলে মনে করেন যে আমি ওয়েব স্পার্ক 3 তে গেলাম এন্ড এই যে ওয়েব স্পার্ক 3 অ্যাড অন ঠিক আছে এটাকে মনে করেন আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করছি করার পরে আমি কি করছি ফিল্মোরা ক্লোজ করছি হুম আহ,
সাপোজ আমি এটা সেভ করলাম। সেভ করার পরে আমি কি করলাম? এটারে জাস্ট সিম্পলি আ কন কপি করলাম। ঠিক আছে? কপি করে কপি না সরি। আমি কাট করে অন্য একটা লোকেশনে নিয়ে যাবো। ঠিক আছে? অন্য একটা লোকেশনে মনে করেন এই যে এই জায়গাতে হচ্ছে আমি পেস্ট করে দিলাম এইটারে। ঠিক আছে? এখন আমি ধরেন ফিল্মোরাতে ঢুকবো এখন। এখন দেখেন কি হয়। এখন দেখেন কি হয়। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ঢুকার সাথে, সাথে দেখাইতেছে যে আমার এই ফাইলটা মিসিং। এখন আপনি এখানে এই যে সার্চে ক্লিক করে আপনি যেখানে রাখছেন সেই ডিরেক্টরিতে আইসা এটা সিলেক্ট করে ওপেন দিলেই এটা ফাইন্ড আউট হয়ে যাবে। বাট আমরা যেহেতু রিলিঙ্কটা দেখবো ওইখান থেকে, তাহলে আমরা ওইখান থেকেই দেখি। মনে করেন আমি এখানে ওকে দিলাম। আমি কিন্তু দেখাইলাম যে আপনি এভাবেও রিলিঙ্ক কিন্তু করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে আপনি এইখান থেকে এই যে দেখেন ইনকম্পোর্টেবল ফাইল এখন হচ্ছে আপনি রিলোকেট দিলেন। তারপরে হচ্ছে আপনার এইখানে এই যে এইটা। ঠিক আছে? চলে আসছে? এরকম আরকি। রিলিংকের কাজটাও এটাই সেম। মেইনলি আপনি যখন ফাইলটা যখন এটা ফিল্মোরা খুঁজেই পাবে না, তখন কিন্তু আপনার রিলিংকের অপশন আসবে না। তখন ডিরেক্টলি আপনাকে রিলিংক অটোমেটিক করতে বলবে। ঠিক আছে? দেন হচ্ছে আপনার এখানে আছে প্রপার্টিজ এ গেলে তার আপনি মানে ভাই দেখতে আমি পারবেন যদি এটা ফাইলটা সিলেক্টেড। মুভ করি আর যদি আমি জানি কোথায় রাখছি তাইলেই তো করতে পারবো। আর যদি মানে এরকম হয় যে ফাইলটা আপনি কোথায় রাখছি পুরাপুরি পিসি থেকে বুঝতেছি ব্যানিশই না। কইরা দিছেন, তখন আপনি রিলিংক কেমনে করবেন? বুঝেন নাই? এইটাই এইটাই। অ্যানাদার হ্যাঁ, ইমেজ পাওয়াই দিলে কি হবে? হ্যাঁ? দেখা যায় অন্যান্য সফটওয়্যারে যেরকম ছিল যে আমি দেখা যায় ওই ইমেজটা ডিলিট একটা ইমেজের উপর কাজ করছি, ইমেজটা ডিলিট করে ফেলছি। আমি অন্য কারো কাছ থেকে প্রজেক্টটা হায়ার করে নিয়ে আসছি। তো হুম। সেখানে আমার ডেস্কটপে প্রজেক্টটা ইনস্টল করলে তো ওই ইমেজটা দেখাবে যে ইমেজটা মিসিং। এরকম হুম। একটা এই রিনেমে একটা ইমেজ দরকার। তো হুম। সেখানে যদি আমি অন্য ইমেজ যদি পাওয়াই দিই, যেমন ইডিএস এ ডাবল ক্লিক করে অন্য একটা ইমেজ পাওয়াই দিলে ওই ফরম্যাটে ও নাচানাচি শুরু করে দেয়। এরকম কি পসিবল কিনা? এখানে মেইন বিষয়টা হচ্ছে কি, আপনাকে ওই যে ইমেজটা আপনি করবেন বা যেটা মিসিং হ্যাঁ, দেখাবে ফিল্মোরাতে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন অন্য একটা ইমেজ দিয়ে সেটাকে রিপ্লেস করতে চাইবেন, তখন হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সেম লোকেশনে যায়া আপনি একটা ইমেজ মনে করেন নিলেন, আপনি ধরেন হচ্ছে একটা জবের একটা মানুষের হচ্ছে ধরেন ইমেজ, ঠিক আছে? ওইটা সাপোজ ধরেন ওই ইমেজটার নাম আগে ছিল ম্যান 1, ঠিক আছে? হ্যাঁ? তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি মনে করেন আরো একটা মানুষের ইমেজ নিলেন যে এটাতে রিপ্লেস করে দিবেন বা এটা আপনার কম্পিউটারে নাই এজন্য আপনি আরেকটা ইউজ করতেছেন। একই রিনেমে ঠিক আছে? রাখতে হবে হ্যাঁ, আরকি হ্যাঁ। এরকম। তখন আপনাকে কি করতে হবে? ওই যে এইটার নামও ম্যান 1 দিয়ে সেভ করতে হবে। তখন দেখবেন আপনি ফিল্মোরা ক্লোজ করে আবার ওপেন করলে ওইটা এইটাতে রিপ্লেস হয়ে যাবে। অথবা যদি কোনো কারণে না হয় তাইলে রিলিঙ্ক তো আছেই। ঠিক আছে? হুম, এরকম আরকি। আচ্ছা। এরপরে ধরেন মিডিয়াতে আর কোনো অপশন আপাতত নাই। এই যে অটো বিট সিং, তারপরে সিন ডিটেকশন, এই হাবিজাবি ফিচার গুলো আমরা হচ্ছে আপনার আ এআই ফিচার গুলা এক্সপ্লেইন করব তখন হচ্ছে এগুলা দেখব। এখন এগুলা দেখার কোনো দরকার নেই। শুধু মাথা খারাপ হবে আপনাদের। আচ্ছা, এখন মনে করেন যে আমি হচ্ছে একটা ভিডিও আনলাম। এখন দেখেন একটা কনসেপ্ট বুঝেন। এটা হচ্ছে খুবই ইজি একটা কনসেপ্ট যদি আপনি বুঝতে পারেন। আর না বুঝলে আপনার এইটার থেকে হার্ড আর কিচ্ছু নেই। ঠিক আছে? এখন দেখেন, প্রথমত আমি যেই মেইন ফুটেজটা আনছি, ধরেন ঝংকর এটাই মাহবুব হচ্ছে ভাইয়ের। এখানে সাবজেক্ট কে? ঝংকর মাহবুব ভাইই তো নাকি? হ্যাঁ? এখন মনে করেন যে আপনি যেটা হচ্ছে সাবজেক্টিভ একটা ভিডিও আনছেন। অথবা মনে করেন আমি যদি এইটাকে হচ্ছে ডিএটাচ করে দেই অ্যান্ড ভিডিওটা ডিলিট করে দেই। মনে করলাম আপনি একটা অডিও আনছেন। তাহলে এই অডিওটা কিংবা আগে এক্সিস্ট করা, এই যে এক্সিস্ট করা যেটা হচ্ছে মেইন সাবজেক্টের ভিডিও, এই ২ টা জিনিস হচ্ছে আপনার রোল বলে। অর্থাৎ এইগুলো হচ্ছে প্রাইমারি আপনার হচ্ছে ফুটেজ। ঠিক আছে? তারপরে এখন মনে করেন, যে আপনি এইটাকে এই ভিডিওটারে ফুটাই তোলার জন্য আপনি হচ্ছে এইখান থেকে কিছু ফুটেজ নিবেন। ঠিক আছে? উম ১ টা মিনিট আমি হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো ফুটেজ আছে। মনে করেন আমি এই ফুটেজটা আনলাম এন্ড এটা আনলাম। ঠিক আছে? এখন দেখেন আ মনে করেন যে আমি হচ্ছে এই ভিডিওর স্বার্থে আমার এইরকম একটা ফুটেজ লাগছে। ঠিক আছে? এখন দেখেন এইটার পরে $1 এইটা কোম্পানিকে পুরা এভাবে আসছে। এখন আমরা এইটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা বি-রোল। কি বলবো? বিরল। হ্যাঁ,
বিরল কেন বলবো? কারণ এ রোল হচ্ছে আপনার প্রাইমারি ফুটেজকে বলবো। প্রাইমারি এবার সেটা ভয়েস হোক বা সেটা ভিডিও হোক। ঠিক আছে? অ্যান্ড আমরা যদি এটাকে ফুটাই তোলার জন্য কোনো থার্ড পার্টি কোনো আপনার হচ্ছে নিয়ে আসি, ফুটেজ নিয়ে আসি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিরল। তারপরে মনে করেন যে এইটার উপরে আমি কিছু মোশন দিব। সাপোজ ধরেন আমি এই লোগোটা অ্যানিমেশন করছি তার উপরে। ঠিক আছে? তখন আমরা এইটাকে বলবো হচ্ছে সি রোল। কি বলবো? সি রোল। অ্যান্ড C-roll। এরপরে হচ্ছে আপনার মনে করেন যে আমরা নরমালি যেটা করি, এখানে মনে করেন একটা মিউজিক ইউজ করবো এই ট্র্যাকে। তাহলে এটা হচ্ছে মিউজিক ট্র্যাক। অ্যান্ড এরপরে নিচে যত টাইমলাইন থাকবে ওইগুলাতে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ইউজ করব। ওইগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট। ঠিক আছে? এই জিনিসগুলো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, একদম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি মনে করেন যে ভিডিওটার হচ্ছে এই যে এইটা সিলেক্ট করলাম, করে এই অংশটা আর হচ্ছে এই অংশটা জাস্ট কাট করলাম। ঠিক আছে? এখন দেখেন আমি যদি হচ্ছে এই যে এই ফুটেজটা সিলেক্ট করি, এখানে সর্বপ্রথম কি আসছে দেখেন। এখানে ধরেন ইমেজের মধ্যেই করি। আপনার এখানে সর্বপ্রথম আসছে হচ্ছে কাট, তারপর আসছে কপি। এখন কাট আর কপি কি আপনাদের কাউকে বোঝানো লাগবে? এটা আশা করি আপনারা ইজিলি জানবেন। না ভাইয়া বোঝা লাগবে। আচ্ছা, ধরেন তারপরেও মানে বেসিক হিসেবে আমি বুঝাই দিই। আপনি ধরেন কন্ট্রোল এক্স প্রেস করলে কিন্তু কাট হবে, অথবা আপনি হচ্ছে এইখান থেকে সিলেক্ট করলে এটা কাট হয়ে যাবে। কাট হলে গায়েব হয়ে যাবে, তখন আপনি মনে করেন এইখানে পেস্ট করতে চান। আপনি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করবেন, অথবা আপনি এইখান থেকে রাইট ক্লিক করে পেস্ট। ঠিক আছে? এই যে দেখেন এটা এখানে চলে আসছে। ঠিক আছে? দেন হচ্ছে আপনি কপি করলে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, অর্থাৎ এটার আরো একটা কপি তৈরি হবে। ঠিক আছে? এখন আরো একটা জিনিস আছে। আমি মনে করেন উপর একটা টাইমলাইন নিলাম। আরেকটা জিনিস আছে, আমি যদি রাইট ক্লিক করি, এটা হচ্ছে ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেট সবসময় হচ্ছে কন্ট্রোল ডি ব্যবহার করবেন। ডুপ্লিকেট এখান থেকে কখনো রাইট ক্লিক করে করবেনই না। যদি করেন তাইলে দেখেন কি হয়। আমি এটারে ডুপ্লিকেট করছি, এই যে দেখেন। হ্যাঁ, ডুপ্লিকেটও এক প্রকার কপি, বাট এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে পেস্ট হয়ে যায়। ঠিক আছে? মনে করেন যে আমি উপরের টাইমলাইনে এটাকে ডুপ্লিকেট করব, এই সেম জিনিসটাকে। তখন আমি উপরের টাইমলাইনটা সিলেক্ট করব, করে কন্ট্রোল ডি। ঠিক আছে? এই যে দেখেন এটা আরেকটা কপি হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে? এরপরে যদি আমি রাইট ক্লিক করে এখানে দেই ডিলিট আর রিপোর্ট ডিলিট, এগুলো আপনারা বুঝবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার স্প্লিট মানে হচ্ছে কাট করা। ঠিক আছে? এটার দরকার নাই। তারপর হচ্ছে ক্রপ এন্ড জুম। ক্রপ এন্ড জুম হচ্ছে ক্রপ করা। এটা আমরা হচ্ছে ক্রপ টুল যখন হচ্ছে এক্সপ্লেন করব, তখন আপনারা ক্রপ এন্ড জুম কি সেটা বুঝবেন। এখন আপনাদেরকে হচ্ছে শুধু শুধু এই জিনিসগুলা দেখায় কোনো ফায়দা হবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে ক্রপ টু ফিট। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার রোটেট 90 ডিগ্রি সিডব্লিউ, এটা হচ্ছে রোটেশন আর কি। ঠিক আছে? 90 ডিগ্রি রোটেট করে ফেলা। নর্মালি এরকম ছিল, তারপরে হচ্ছে আপনার এরকম হয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে রোটেশন। এখন আমি এই যে মনে করেন যে আমি ভুলবশত কিছু একটা স্টেপ নিয়ে নিছি। মনে করেন আমার এই জায়গাতে একটা কাট, মনে করেন যে আমি এইটারে জাস্ট ডিলিট করে দিলাম ভুলবশত, হয়ে গেছে। এখন এটাতে ব্যাক আনবো কিভাবে? আমি জাস্ট কন্ট্রোল জেড ক্লিক করব, কন্ট্রোল জেড। দেখেন চলে আসছে, মানে আন্ডু এটা। ঠিক আছে? আপনি এই বাটনটা দিয়েও করতে পারবেন। অথবা মনে করেন যে আপনার মনে হয়েছে যে না, আপনি যেটা করছেন ওইটার আপনার হচ্ছে আগেরটা ভালো ছিল, মানে আগে আপনি যেটা ডিলিট করছেন ওইটাই সঠিক ডিসিশন ছিল, তখন আপনি কন্ট্রোল ওয়াই অথবা হচ্ছে এইখানে প্রেস করতে পারেন, এটা আগের জায়গায় ফিরে যাবে। ঠিক আছে? সো আন্ডু রিডুর ব্যাপারটাও বুঝছেন। দেন হচ্ছে আমি যদি রাইট ক্লিক করি, তারপরে এখানে দেখেন ডিউরেশন। ডিউরেশন ইমেজের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, ইমেজ জিআইএফ ফরম্যাট। ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ডিউরেশন আনলিমিটেড হয়। আপনি যত বড় ইচ্ছা তত বড় করতে পারবেন ইমেজটাকে। কিন্তু একটা ভিডিওর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাইলে দেখেন এই যে ভিডিওটা, এটা ডিউরেশন হচ্ছে এইটুকু। আমি চাইলেও এটারে বাড়াইতে পারবো না। ঠিক আছে? এইটাই হচ্ছে ডিউরেশনের কাজ মেইনলি, এই যে এইগুলোর ডিউরেশনটা কমাই দিব। মনে করেন এটাতে আমি রাইট ক্লিক করে এখানে হচ্ছে আপনার ডিউরেশনের অপশন এখানে আসবে না, কারণ এটা ইমেজের ক্ষেত্রে কাজ করবে। দেখেন আমি ধরেন এই যে ইমেজটার ডিউরেশন এটা হচ্ছে 12 সেকেন্ড। আমি মনে করেন যে এটারে 4 সেকেন্ড করব। ঠিক আছে? ওকে দিলাম, এই যে 4 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। দেন হচ্ছে আমরা যদি এখানে যাই, এখানে হচ্ছে এআই অবজেক্ট রিমুভার,
এটাও এআই এর জিনিস। তারপর হচ্ছে স্পিডের জিনিসটা আমরা হচ্ছে এইখান থেকে আলোচনা করব। দেন হচ্ছে ইফেক্ট অ্যান্ড ফিল্টার, আপনি হচ্ছে ইফেক্ট কপি করতে পারবেন। এটা হচ্ছে আমরা আরো পরে আলোচনা করব, এটা এখনকার বিষয়ই না, এখন বললেও বুঝবেন না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার স্মার্ট এডিট টুল, ঠিক আছে। এখানে আছে সিন ডিটেকশন, তারপরে হচ্ছে এআই কালার প্যালেট, দুইটাই এআই ফিচার, এগুলো পরের ক্লাস। তারপর হচ্ছে কম্পাউন্ড ক্লিপ। আচ্ছা, কম্পাউন্ড ক্লিপ জিনিসটা বুঝেন, ঠিক আছে। আচ্ছা, মনে করেন যে আমি এইটার একদম ছোট রাখলাম, ঠিক আছে, এই জায়গাতে, ওকে, এই জায়গাতে এটারে রাখলাম বুঝার স্বার্থে, ঠিক আছে। এখন মনে করেন যে আমি এখানে ভরপুর কয়েকটা টাইমলাইন ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন এইগুলার আমি চাইতেছি যে সবগুলারে আমি একটাতে নিয়ে আসবো। আচ্ছা, কম্পাউন্ড ক্লিপের মেইন কাজ কিন্তু আপনার অ্যানিমেশনে লাগে, বাট আমরা এখন অ্যানিমেশনের পার্সপেক্টিভে দেখবো না, আমরা জাস্ট এখন কম্পাউন্ড ক্লিপ জিনিসটা কিভাবে কাজ করে ওই পার্সপেক্টিভে হচ্ছে শিখবো, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি এখানে রাইট ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ দেই, তাহলে হচ্ছে এটা এরকম নাম শো করবে যে আপনি কম্পাউন্ড ক্লিপের একটা নাম দেন। হ্যাঁ, আমি ক্যান্সেল দিলাম, অ্যান্ড এটার শর্টকাট কিটা দেখেন, শর্টকাট কি হচ্ছে অল্ট প্লাস জি। এখন আমি এগুলোর সিলেক্ট করে যদি অল্ট জি প্রেস করি, তাইলে দেখেন সেম অপশনটা আসছে, ঠিক আছে। এখন মনে করেন এটার নাম আপনি চাইলে কম্পাউন্ড ক্লিপ ওয়ানও রাইখা দিতে পারেন, অথবা আপনার বোঝার সুবিধার্থে যখন অনেকগুলো কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে তখন কিন্তু আপনি নিজে থেকে নাম যখন দিবেন তখন আপনার জিনিসগুলো মনে থাকবে বা মনে রাখতে সুবিধা হবে, কিংবা ফাইন্ড আউট করতে সুবিধা হবে আর কি। এখন দেখেন, আমি ধরেন এইখানে নাম দিলাম ওমেন, ঠিক আছে, ওকে। এখন দেখেন এটা হচ্ছে কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে। এখন মনে করেন যে আমি এই যে কম্পাউন্ড ক্লিপটা এটার মধ্যে কোনো একটা চেঞ্জেস করব, এটার জন্য আমি দুই ভাবে যাইতে পারি। এক হচ্ছে যে এখানে মেইন টাইমলাইন থেকে এখানে কম্পাউন্ড ক্লিপটা শো করতেছে ওমেন নামে, এইটাতে গেলে আমি হচ্ছে এই অপশনগুলো পাবো, এগুলার আমি চাইলে যেভাবে ইচ্ছা সেইভাবে হচ্ছে আপনার রিসাইজিং, তারপরে হচ্ছে ইয়াটা সব কিছু করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন, এরপরে আমি ধরেন মেইন টাইমলাইনে আবার ফিরে যাইতে পারবো, এরকম আর কি কিছুটা। অ্যান্ড মনে করেন যে আমি এই যে কম্পাউন্ড ক্লিপটা এইটাকে হচ্ছে এই জায়গাতে ডুপ্লিকেট করলাম, মনে করেন আমার এই জিনিসটা আমার আবার লাগলো, ঠিক আছে। এখানে একটা অ্যানিমেশন করছি সাপোজ, এটা আমার আবার লাগবে, তাহলে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, এখানে হচ্ছে এটা চলে আসছে, ঠিক আছে। এখন একটা মজার জিনিস দেখেন, আপনারা ভালোভাবে এখন নোটিস করেন, ঠিক আছে, এই যে এইটা ভালোভাবে দেখে নেন, এটা কিরকম দেখাচ্ছে, এটা ভালোভাবে দেখেন, দেখছেন মনোযোগ দিয়ে। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এই জায়গাতে হচ্ছে কার্সরটা নিলাম, নেওয়ার পরে এই যে এইটাতে ঢুকলাম, ঢুকার পরে আমি কি করলাম, সিম্পলি এই যে এটা সাইজটা বাড়াই দিলাম, ঠিক আছে। এখন দেখেন তো, আমি এইটাতে সাইজ বাড়াইছি না, দেখেন এটা এইখানেও ইফেক্ট করছে, দেখছেন। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, এখন কেন করছে এটা বলতে পারবেন রিজনটা, কে দেখি কার মাথায় আইডিয়াটা আসে। ভাইয়া আসে নাই ভাইয়া। আচ্ছা, এখানে মেন বিষয়টা খুবই সিম্পল, ঠিক আছে। সম্পূর্ণ কপি করা পাইস ভাই। হ্যাঁ, একটা থেকে আরেকটা কপি করা হয়েছে। দ্বিতীয়ত আপনি দেখেন এইখানে এইটার নাম আর এইটার নাম, দুইটার নাম হচ্ছে সেম, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আমি যদি কোনো একটা কারণে এইটার F2, সরি এটা F2 দিয়ে হবে না, আপনি হচ্ছে এখান থেকে মনে হয় রিনেম করতে হবে। এই যে এটারে যদি আমি রিনেম করতে যাই, ম্যান দিলাম সাপোজ আমি, ঠিক আছে। এখন দেখেন এইটারও নাম ম্যান হয়ে গেছে। এখন সলিউশনটা কি, হোয়াট ইজ দ্য সলিউশন? এখন আমি মনে করেন এইটাতে একরকম রাখতে চাইতেছি, এইটাতে একরকম রাখতে চাইতেছি, সেম হয়ে রাখলে তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। এখন দুইটাতে দুই রকম রাখতে চাইতেছি, এখন আমি ফিক্স কেমনে করবো এটা সলিউশনটা কি? আমি তো এইখানে যা করতেছি ওইখানে তা হয়ে যাইতেছে অটোমেটিক। আচ্ছা দেখেন, এটার খুবই সিম্পল একটা সলিউশন আছে। কপি করলে ঠিক হবে? না, আপনাকে হয়তো বা দুইটা সলিউশন আছে, ঠিক আছে। প্রথম সলিউশন, আপনি মনে করেন যে এইটাকে এইখানে ডুপ্লিকেট করছেন, করার পরে আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করেন, তারপরে হচ্ছে এই যে ডিঅ্যাটাচ কম্পাউন্ড ক্লিপে আইসা ডিঅ্যাটাচ কারেন্ট রেঞ্জ মাইরা দেন। এই যে দেখেন, এখন আপনি হচ্ছে এগুলা সবগুলো হচ্ছে নর্মাল ক্লিপ হিসেবে চলে আসবে টাইমলাইনে। আসার পরে আপনি এখন হচ্ছে একটা চেঞ্জেস করেন, ঠিক আছে, করে তারপরে হচ্ছে আপনি এখানে অল্ট জি প্রেস করে, মনে করেন আমি এটার নাম ইএফএক্স দিলাম, ওকে। এখন দেখেন, এখন এইটাতে একরকম, এইটাতে আরেক রকম,
বুঝাইতে পারছি বিষয়টা? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ। আবার জি। মনে করেন যে আমি কন্ট্রোল জি দেই, আরেকটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে মনে করেন আমরা কি দিছিলাম? আমরা যখন রাইট ক্লিক করছি, তখন ডিএটাচ কম্পাউন্ড ক্লিপ থেকে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করেছিলাম ডিএটাচ কারেন্ট রেঞ্জ। কারেন্ট রেঞ্জ মানে কি? কারেন্ট যেটা আছে মানে এখন যেই কম্পাউন্ড ক্লিপটা আছে এইটাকে আপনি হচ্ছে ডিএটাচ করবেন। মানে হচ্ছে যা, যা ভিতরে আছে নাড়ি-ভুড়ি সব বের করে ফেলবেন। ঠিক আছে? এখন মনে করেন যে আমি এইখান থেকে জাস্ট রাইট ক্লিক করে ডিএটাচ কম্পাউন্ড ক্লিপে ডিএটাচ ফুল রেঞ্জ দিলাম। এখন দেখেন আপনার হচ্ছে এইটাও তো হয়ে যাওয়ার কথা। হলো না কেন? তাহলে এখানে কোনো একটা ভুল হইছে আমার। ও আচ্ছা, 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 আচ্ছা। সরি। এখানে একটা ঘাটতি হইছে আমার। আচ্ছা দেখেন, এখানে যদি আমি ভিতরে আরো একটা কম্পাউন্ড ক্লিপ করি, ঠিক আছে? দেখেন ভিতরে একটা কম্পাউন্ড ক্লিপ আছে। আমি হচ্ছে এই ২ টারে হচ্ছে একটা কম্পাউন্ড ক্লিপ করলাম। ঠিক আছে? করার পরে আমি যদি এখন দেই ডিএটাচ ফুল রেঞ্জ, এটা তো হওয়ার কথা। নাকি আমি কোথাও ভুল করতেছি? আচ্ছা ২ টাই দেখি সেম ভাবে কাজ করতেছে। আপনারা একটু ট্রাই করেন, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে কিরকম হয় দেইখেন। এখানে হচ্ছে ২ টা সেম নামের ২ টা হচ্ছে আনকম্পাউন্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু হচ্ছে না কেন I don't know। ঠিক আছে? মাঝে মধ্যে হচ্ছে মানে এরকম কিছু হয়। আচ্ছা এখন দেখেন এইখানে আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যদি এইখান থেকে রাইট ক্লিক করে এডিট টাইমলাইন দেন, তাহলে আপনি ওই যে কম্পাউন্ড ক্লিপের ভিতরে ঢুকে যাবেন। এডিট যা করার করতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যদি ডাবল ক্লিক করেন তাইলেও ঢুকতে পারবেন। আবার এইখানে দেখেন কম্পাউন্ড ক্লিপের পুরো লিস্ট চলে আসছে। আমি এখানে ক্লিক করেও ঢুকতে পারবো। ঠিক আছে? তারপরে দেখেন এখন আরেকটা ঘাপলা আছে যেটার প্যারাতে আপনারা হয়তোবা পড়তে পারেন। ঠিক আছে? ওইটা হচ্ছে আপনাদের কোনো কারণে যদি লেআউট থেকে আপনাদের ক্লাসিক লেআউটটা সিলেক্ট করা থাকে, তখন একটু ঝামেলা হবে। তখন আপনি যখন এইটাতে ডাবল ক্লিক করবেন, আপনার সামনে শুধু অ্যাডভান্স প্যানেলটা শো হবে। ঠিক আছে? মানে মিডিয়া প্যানেলের জায়গায় অ্যাডভান্স প্যানেল শো হবে। ঠিক আছে? এই যে দেখেন, আমার কম্পাউন্ড ক্লিপে ঢুকতেছে না। ঠিক আছে? এখন এই যে এইটার ক্ষেত্রে আপনার কাছে শুধু ২ টাই অপশন আছে। প্রথমত হচ্ছে আপনি এইখান থেকে রাইট ক্লিক করে এডিট টাইমলাইনে চলে যাবেন। ঠিক আছে? সরি। এখান থেকে যে এডিট টাইমলাইনে চলে যাবেন অথবা আপনাকে এই যে এই জায়গাটা নেভিগেট করে এইখান থেকে ঢুকতে হবে। যদি আপনার কোনো কারণে লেআউট ক্লাসিক থাকে। আর যদি ডিফল্ট থাকে বা অন্য যেকোনো লেআউট থাকে তখন আপনি এখানে ইজিলি ঢুকে যাইতে পারবেন। বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? কম্পাউন্ড ক্লিপের বেসিকটা কি ক্লিয়ার হইছে? আপনাদের মাথায় ঢুকছে জিনিসটা? জি ভাইয়া। কোনো জি ভাই, সমস্যা হলে বলবেন, হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন আমি যদি আবার রাইট ক্লিক করি এখানে আরো কিছুই আছে, ডিসেবল ক্লিপ আছে। যদি আমি ডিসেবল করে দেই তাইলে ক্লিপ এটা কাজই করবে না। এই যে দেখেন আমি এখানে আসছি, আমার আসলে ভিডিওটা কাজ টোটালি করতেছে না। ঠিক আছে? আবার আমি এনেবল করে দিলাম, আবার কাজ করতেছে। ঠিক আছে? আপনি চাইলে যে কোনো একটা ক্লিপ আপনার কাজ অনুসারে অফ করে দিতে পারেন। যেটা আপনার অন্য কাজে ঝামেলা করতেছে ওইটাও আমরা একটু পরে আসবো। ওইটাতে মানে আর পরের ক্লাসে আরকি সামনের ক্লাসগুলাতে দেখবেন এটা। তারপরে হচ্ছে আপনার এক্সপোর্ট সিলেক্টেড ক্লিপস। এই যে এখন সাপোজ ধরেন আপনি এই যে একটা ক্লিপ আছে, ঠিক আছে? এই ক্লিপটারে হচ্ছে আপনি মনে করেন যে এক্সপোর্ট করতে চাইতেছেন। ঠিক আছে? এই যে এই ক্লিপটা শুধু এই পার্টিকুলার ক্লিপটা, অন্য কোনোটা না। বা এইটা যেকোনো একটা ধরেন আমি এইটা সিলেক্ট করলাম এন্ড এক্সপোর্ট সিলেক্টেড ক্লিপস দিলাম। ঠিক আছে? মানে এখন যদি আমি এক্সপোর্ট করি, এখন আমার যেটা হবে যে আমার হচ্ছে শুধু এই যে ক্লিপটা, এইটা এক্সপোর্ট হবে। আমার আদার বাহিরে ভিতরে যতগুলা ক্লিপ আছে ওইগুলার মতোই থাকবে, ওইগুলা এক্সপোর্ট হবে না। ঠিক আছে? এখন দেখেন এক্সপোর্টের মধ্যে আমরা হচ্ছে একটা সিম্পল সেটিং জেনে নিই যেহেতু এক্সপোর্টে চলে আসছি। ঠিক আছে? এখন দেখেন এখানে দেখেন প্রথম হচ্ছে নাম, আপনি প্রজেক্টের নাম দিবেন, সেভ টু, কোথায় সেভ করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার মনে করেন যে আমি ডাউনলোড যে সেভ করবো আপাতত কারণ এটা আমার দরকারই হবে না কখনো। ঠিক আছে? দেন হচ্ছে আপনি দেখেন এখানে দেখেন প্রিসেট হচ্ছে ম্যাচ টু প্রজেক্ট সেটিং আছে, অর্থাৎ আপনার প্রজেক্টে যে সেটিংটা আমাদের প্রজেক্টটা চলতেছে 1080x1920x1080 আর হচ্ছে 25 ফ্রেমে। ঠিক আছে? তবে তো এখন এই যে দেখেন এখানে রেজুলেশন এটাই সিলেক্ট করা আছে। ঠিক আছে? মানে ম্যাচ টু মিডিয়া সেটিং। আর আপনি যদি কাস্টম দেন আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এন্ড এখানে একটা বিষয় মাথায় রাখবেন, কোয়ালিটি এক্সপোর্ট করার সময়
সবসময় কোয়ালিটি হায়ার দিবেন। তাহলে হচ্ছে আপনার বিট রেটটা অনেক বেশি হবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে বিট রেটটা আসলে কি? আমি যদি এই যে এখানে দেখেন প্রিসেটের মধ্যে যদি সেটিং এ যাই, তাহলে এইখানে দেখেন আপনার ভিডিওতে আপনার হচ্ছে ফ্রেম রেট, রেজোলিউশন, তারপর হচ্ছে এই যে বিট রেট আছে। বিট রেটটা কি? বিট রেটটা হচ্ছে আপনার মানে ফাইলটাকে হচ্ছে হায়ার রেজোলিউশনে এক্সপোর্ট করে। তবে এটার হচ্ছে আপনার যেটা হচ্ছে মানে কি বলে? স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ৮,০০০ থেকে ১০,০০০, ঠিক আছে? এর বেশি বিট রেট দেওয়ার কোনো মানেই হয় না। এর বেশি বিট রেট দিলে আপনার প্রজেক্টের মনে করেন যে কোয়ালিটি বাড়বে না, কিন্তু আপনার হচ্ছে মানে শুধু ফাইল সাইজটা অনেক বেশি বেড়ে যাবে। বুঝাইতে পারছি? অ্যান্ড যদি আপনি এর ভিতরে দেন, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি এর ভিতরে যে কোনো একটা রাখতে পারেন ৮,০০০ থেকে ১০,০০০ kbps, ঠিক আছে? তারপরে হচ্ছে এক্সপোর্ট কালার স্পেস, এটা চেঞ্জ করার দরকার নেই, এটা চেঞ্জ করলে কালার উল্টাপাল্টা হয়ে যাবে। তারপরে কম্প্রেশন কোয়ালিটি, কম্প্রেশনটা কি? কম্প্রেশন হচ্ছে কি আপনি ধরেন হায়ার রেজোলিউশন করেন আর যে রেজোলিউশনেই করেন, আপনার ভিডিও যে সাইজটা ধরেন আপনি কম্প্রেশন ছাড়া যদি এক্সপোর্ট করেন তাইলে একটা ভিডিও মনে করেন ১০০ MB হবে। অ্যান্ড আপনি যদি মনে করেন কম্প্রেশন লো দেন, তাহলে কি হবে? ভিডিওটার সাইজ হচ্ছে আপনার 90 MB হয়ে গেল। বা আপনি যদি মিডিয়াম দেন তাইলে মনে করেন 70 MB হয়ে গেল। আর আপনি যদি কম্প্রেশন কোয়ালিটি হাই দেন, তাইলে মনে করেন এটার সাইজ হয়ে যাবে ৪০-৫০ MB। এখন কম্প্রেশন কোয়ালিটিতে কি আপনার হচ্ছে কোনো ইয়া হবে কিনা? যেই রেজোলিউশনটা আছে এটা লস হবে কিনা? অবশ্যই হবে, যেহেতু আপনার সাইজ কমে যাইতেছে। তখন আপনার সে হচ্ছে বিট রেটটাও কমাই ফেলবে, আবার হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে কিছুটা ফাটাও দেখা যাইতে পারে। ঠিক আছে? সো এটা না নিয়ে রাখাই ভালো। তারপরে হচ্ছে আপনার অডিওর ক্ষেত্রে দেখেন ACC আছে, চ্যানেল স্টিরিও, মোনো চাইলে হচ্ছে আপনি মোনো চ্যানেল দিতে পারেন। এখন মোনো আর স্টিরিও কি? স্টিরিও অডিও চ্যানেল হচ্ছে ২ টা আপনার হচ্ছে অডিও লেয়ার থাকবে। আর মোনোতে হচ্ছে একটা থাকে। এটা যখন আমরা অডাসিটিতে ঢুকবো মানে অডিওর যে ক্লাসটা আছে ওইটাতে আমরা এই জিনিসগুলা ভালোভাবে জানবো যে অডিও চ্যানেল স্টিরিও আর মোনো কেমনে কাজ করে, ঠিক আছে? আপনার অডিওর যে স্যাম্পল রেটটা আছে সেটা কত হার্টজ হবে? আপনি চাইলে হায়ার সিলেক্ট করতে পারেন অথবা লোয়ার সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে অডিওরও বিট রেট আছে। অডিওর বিট রেট আপনার হচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে ১২৮ থেকে ২৫৬, ঠিক আছে? এর বেশি যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি আপনার কাছে মনে হয় যে আমি ৩২০ এ গেলে ভালো কোয়ালিটি পাবো, তাইলে আপনি যাইতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে দেখেন এখানে দেখেন ফরম্যাট আছে। এখন ফরম্যাটের ক্ষেত্রে হচ্ছে আমাদের সবার আগে হচ্ছে MP4, তারপরে আছে হচ্ছে Apple ProRes। এখন MP4 তো সবাই জানেন, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমালি যে যত ভিডিওই হয় বেশিরভাগ ভিডিও MP4 এই এক্সপোর্ট হয়। তারপরে হচ্ছে আপনার Apple ProRes। Apple ProRes হচ্ছে আপনার ওই যে Apple ডিভাইসের জন্য একটা ইয়া আরকি ফরম্যাট। তারপরে হচ্ছে আপনার WMV, AV1। এই যে AV1 যদি আপনি দেন, নরমালি যদি আপনার MP4 এ একটা ভিডিও যদি ১০০ MB হয়, AV1 এর মধ্যে ওই সেম ভিডিওটা সাইজ হবে মিনিমাম ১ থেকে ১.৫ GB। মানে AV1 কি করে? আপনার AV1 এনকোডিং এ কোনো ধরনের হচ্ছে আপনার ডিকোডিং সিস্টেম নাই। অর্থাৎ হচ্ছে আপনার আ মানে কোডগুলাকে সে ব্রেক করে না। সে হচ্ছে একদম প্রত্যেকটা ভিডিও কোড ফুল রাখে। ঠিক আছে? এতে করে রেজোলিউশনও একদম 100 এ 100 থাকবে। এখন এমন না যে MP4 এ এক্সপোর্ট করছেন, আপনার হচ্ছে রেজোলিউশন একদম মানে তলানিতে চলে গেছে, এরকম না। রেজোলিউশন ২ টারই সেম হবে। জাস্ট হচ্ছে এটার ফাইল সাইজটা প্রায় এটার ৮-১০ গুণ বেশি হবে। ঠিক আছে? তারপর আছে হচ্ছে HEVC। এটা হচ্ছে MP4 এরই একটা রূপ বলতে পারেন। বাট এইটা MP4 এর থেকে সাইজ একটু কম হয়। তবে এই ক্ষেত্রে এই ফরম্যাটে যদি আপনি এক্সপোর্ট করেন তাইলে আপনার হচ্ছে কোয়ালিটিতে কিছুটা ড্রপ আউট দেখা যাবে। ঠিক আছে? এরপর আছে MOV। MOV হচ্ছে আপনার কিছুটা AV1 এর মতো। তারপরে GoPro আছে। GoPro ক্যামেরার জন্য যদি এক্সপোর্ট করেন। তারপরে আছে MKV। এখন আপনি যদি কোনো একটা মুভি ডাউনলোড করেন, তখন দেখবেন মুভিটার হচ্ছে আপনার ফরম্যাটটা থাকে হচ্ছে MKV তে। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে MKV এর মানে এক্সট্রাঅর্ডিনারি এমন কি আছে যে আমি MKV তেই ওরা এক্সপোর্ট করে? এটার মেইন রিজনটা হচ্ছে এটা প্রথমত এটা সাইজ হচ্ছে MP4 এর আশেপাশেই হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার MKV এর ভিতরে আপনি হচ্ছে সাবটাইটেল ফাইল সহকারে এক্সপোর্ট করতে পারবেন।
বুঝাইতে পারছি? সাবটাইটেল ফাইল সহ। এখন আমি এই ড্রাইভের থেকে একটা মুভি ওপেন করি, তাইলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে, ঠিক আছে? এখন এই যে দেখেন আমি এইটা না সরি রেড ওয়ানটা ওপেন করি, ঠিক আছে? এখন এখানে কথা বলার একটা সিন। पता है मैं लगभग 400 আচ্ছা এইখানে দেখেন এই লোকগুলো হচ্ছে হিন্দিতে लगता है কথা कि हर বলতেছে। भटके हुए इंसान के अंदर এখন যদি আমি অডিও সেকশনে যাই, অডিও ট্র্যাকটাকে হচ্ছে ইংলিশে করে দিই, এখন দেখেন is the kid they once were. এটা ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে এটার ভিতরে আমি সাবটাইটেলও ঢুকাই দিতে পারবো, যেটা অন অফ দুইটাই করা যাবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি মাল্টিপল ডাবিং দিতে চান বা হচ্ছে মাল্টিপল জিনিসপাতি একই ফাইলের ভিতরে দিতে চান যেটা চেঞ্জেবল, ওইটার জন্য হচ্ছে আপনাকে এমকেভিতে হচ্ছে এক্সপোর্ট করতে হবে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আপনার 3GP এমপিজি এগুলা কাজের না, এগুলো হচ্ছে অকেজো। তারপর হচ্ছে আপনার জিআইএফ, ইমেজ, জেপিজি এগুলো হচ্ছে ইমেজ ফরম্যাট। তারপরে জিআইএফ এর একটা কাজ আছে, যখন আমরা হচ্ছে অ্যানিমেশনের একটা দুইটা ক্লাস করব তখন আমরা হচ্ছে জিআইএফ সম্পর্কে জানবো, তখন আমাদের জিআইএফটা প্রচুর পরিমাণ কাজে লাগবে। এটা ট্রু, মানে একদমই ট্রু, এটা খুবই কাজের একটা জিনিস। তারপর হচ্ছে অডিও ফরম্যাট, এখানে আছে MP3 ওয়েভ, আপনি চাইলে এটারে শুধুমাত্র অডিওতেও এক্সপোর্ট করতে পারবেন। এক্ষেত্রে WAV সবচেয়ে বেস্ট ফরম্যাট, যদি আপনি অডিওতে এক্সপোর্ট করেন তাহলে আপনার অডিওর একদম কোয়ালিটি ফুল থাকবে, সাইজও ফুল থাকবে, আর MP3 তে সাইজ কমাই ফেলবে। অ্যান্ড জাস্ট লাইক হচ্ছে MP4 অ্যান্ড হচ্ছে আপনার AV1, এই দুইটার সাথে আপনি তুলনা করতে পারেন, ঠিক আছে? এটা এখন দেখেন আমি মনে করেন যে এখানে MP4 সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আপনার হায়ার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন এইখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে থাম্বনেইলের, ঠিক আছে? এই অপশনটার কাজ কি দেখেন, আমি যদি এডিটে দেই, ঠিক আছে? তাহলে আমি মনে করেন যে এই পোর্শনটা রাখবো থাম্বনেল হিসেবে। এখন আমি যদি এইটাকে হচ্ছে অ্যাজ এ থাম্বনেল সেভ করে দেই, তখন যেটা হবে, আমরা যখন এই যে ফাইল ম্যানেজারে একটা ভিডিও দেখি, এই যে দেখেন এখানে হচ্ছে একটা ইমেজ দেখা যাচ্ছে না, ভিডিওটা আমরা কিন্তু ওপেন করিনি, বাট একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজের মধ্যে হচ্ছে আমাদের এই অংশটা দেখা যাবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? হ্যালো? জি অ্যান্ড ভাইয়া। এইখানে দেখেন, এখানে হচ্ছে আপনার কিছু হচ্ছে ওরা টেমপ্লেট দিয়ে দিছে। আপনি চাইলে এখানে একটা থাম্বনেল বানাইতে পারবেন। যে মনে করেন এইটা, ঠিক আছে? সাপোজ এখানে আপনার হচ্ছে কিছু চেঞ্জেস আপনার দরকার হইলে আপনি করবেন। আমি হচ্ছে এখন আপাতত কোনো চেঞ্জেস কিছু করতেছি না। জাস্ট হচ্ছে সিম্পলি আপনার হচ্ছে এক্সপোর্ট কইরা দিব। এরপরে এড ইমেজ, আপনি চাইলে ইমেজ এড করতে পারবেন, টেক্সট এড করতে পারবেন, ঠিক আছে? এগুলো সবকিছু এডিটও করতে পারবেন, হ্যাঁ? এই যে দেখেন, হ্যাঁ? টেক্সট এডিট করলাম। মনে করেন আমার একটা থাম্বনেল আমি রেডি করছি। এটারে যদি আমি সেভ দেই তাইলে এটা থাম্বনেল হিসেবে সেভ হয়ে যাবে, হ্যাঁ? সেভ হওয়ার পরে আমি যদি এটাকে সিম্পলি এক্সপোর্ট দেই, ঠিক আছে? আমার ডাউনলোড ফোল্ডারে এক্সপোর্ট হবে। এটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে আমি যখন থাম্বনেল সহ ভিডিও এক্সপোর্ট করছি তখন আমার এই যে আলাদা একটা থাম্বনেলের ফাইলও চলে আসছে, যেটা আমি ডিরেক্টলি ইউটিউবে ইউজ করে ফেলতে পারবো, বুঝছেন? তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এইখানেও এই যে থাম্বনেলে এইটা দেখাচ্ছে। আমার ভিডিওর কিন্তু কোনো অংশে এই থাম্বনেলটা নাই। কিন্তু আমার এইখানে হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছে। বুঝাইতে পারছি নাকি এই জিনিসটা বুঝেন নাই? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা। এখানে মনে করেন আপনি বেসিক্যালি একটা থাম্বনেল আলাদা বানাইতে পারবেন আরকি। যদিও এটা প্রফেশনাল না। ঠিক আছে? বাট বানাইতে পারবেন। এই যে দেখেন আপনার লোকাল প্রজেক্টেও কিন্তু এইটা থাম্বনেল হিসেবে শো করবে। ঠিক আছে? এখন এরপরে যদি আমরা দেখি, এইখানে আপনার হচ্ছে সিলেক্ট ক্লিপ রেঞ্জ, তারপর হচ্ছে লোকেট ইন রিসোর্স প্যানেল, তারপরে এনাবল টাইমলাইন স্ন্যাপিং, এগুলো হাবিজাবি, এগুলো কোনো প্রয়োজন নাই। এখন দেখেন আমরা হচ্ছে যখন হচ্ছে আপনার আই এবং ও দিয়ে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সেট করছিলাম, তখন আমরা শুধুমাত্র দেখছিলাম হচ্ছে এই যে প্রিভিউ প্যানেলে কেমনে সেট করে। বাট আপনি কিন্তু এই জিনিসটা চাইলে টাইমলাইনেও করতে পারবেন। কিভাবে করবেন? আপনি টাইমলাইনে জাস্ট আসবেন, প্লে হেড রাখবেন, এখানে আমি সিম্পলি আই দিলাম, আই দিলে হচ্ছে ইন পয়েন্ট সেট হয়ে গেছে। দেখেন এই অংশটা ব্ল্যাক, মানে এই দিকে হচ্ছে আমার ভিডিও প্লে হবে না। ঠিক আছে? এখন যদি আমি মনে করেন এখানে ও দেই এই অংশটা, এখন যদি আমি ধরেন এই যে ভিডিওটা প্লে করি, মনে করেন এইটার এরিয়াটা আমি আরেকটু কমাই দিলাম, ছোট করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন ওপেন সোর্সের একটা ভার্সন এই যে এতটুকু হয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এখন মনে করেন যে আপনার এইটুক এরিয়া, জাস্ট এইটুক এরিয়া আপনি এক্সপোর্ট করতে চাইতেছেন, তখন আপনি কি করবেন?
জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, তারপরে হচ্ছে যে এক্সপোর্ট সিলেক্টেড রেঞ্জ দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই যে আপনার কাছে এক্সপোর্টের অপশনগুলা চলে আসছে। এক্সপোর্ট তো করতে পারবেন নাকি? এক্সপোর্টের মধ্যে আই ডোন্ট থিংক যে এখানে আর কোনো অপশন বাকি আছে যেটা দেখাই নাই। এখানে হচ্ছে আপনার ডিভাইস আছে, ডিভাইসে আপনি চাইলে হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য হচ্ছে আলাদাভাবে এক্সপোর্ট করতে পারবেন। গুগল পিক্সেল, অ্যান্ড্রয়েড, তারপরে হাবি-জাবি আরো আছে। এবারে সোশ্যাল মিডিয়ার জন্য এক্সপোর্ট করলে আপনি ইউটিউবের জন্য যদি এক্সপোর্ট করতে চান, তাহলে আপনি চাইলে ডিরেক্টলি আপনার ইউটিউব চ্যানেল দিয়ে এখানে লগ ইন করবেন। একদম সিম্পলি ভিডিও এক্সপোর্ট হবে আপনার চ্যানেলে। ওই ভিডিওটা আপনার হচ্ছে আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? কিন্তু এখানে কিছু সমস্যা আছে। ওইটা হচ্ছে দুমদাম পাবলিক হয়ে গেলে সমস্যা। আপনি SEO-টেসিও করার টাইম পাবেন না। এটা একটা সমস্যা হবে। ঠিক আছে? দেন হচ্ছে আরেকটু দেখাইতে পারেন সাইম ভাই যে ওখানে ওই এক্সপোর্টের ক্ষেত্রে আমার প্রজেক্টটা সেভ করে রাখতে পারবে সবাই, যে একবার ওই বিট রেট ওটা করলে পরে ওখানে সেভ করে রাখলে পরবর্তীতে শুধু ওইটা করলেই হ্যাঁ, হচ্ছে তখন আর কি। আপনি এই যে ইউজ লাস্ট এক্সপোর্ট সেটিং দিলে ফ্রম লোকাল, এটা দিলে হচ্ছে আপনার আগেরটাই ইউজ হবে বারবার। ঠিক আছে? ওইখানে ওই যে দেখেন কাস্টম লেখা আছে ওইখানে ওই সেভ এস দিয়ে রাখলে আর কি যে কোনো রিনেমে ই করে রাখতে পারবে শর্টস এর জন্য বা ইউটিউবের জন্য যে না, যে না, এরকম ফরম্যাটের জন্য আপনি দেওয়া পারবেন হয়। না, এরকম আপনি পারবেন না। আপনাকে হচ্ছে মনে করেন মেইনলি আমরা নরমালি যেটা করি, আমি যেটা করি এই যে ম্যাচ প্রজেক্ট সেটিং। কারণ হচ্ছে আপনার কি হয়, আপনি যদি এখানে সেভ করে রাখেন প্রিসেট হিসেবে, ঠিক আছে? মনে করেন হ্যাঁ, আপনি প্রিসেটে সেভ করে রাখছেন হচ্ছে আগে থেকে 1920/1080। এখন আপনার প্রজেক্ট হইলো উল্টা 1080/1920। মানে ওইটা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট, ঠিক আছে? তো ওইটা হচ্ছে একদম চ্যাপটাই যাবে গা। বুঝতে পারছেন? এই ভুলটা আমারটাই করা জীবনে আছে তো। কইরেন না। প্রিসেট-টিসেট সেভ কইরা রাখলে আপনি ঝামেলায় পড়বেন টুডে অর টুমরো, ঠিক আছে? এরপরে আমি আমরা নরমালি ওখানে কি ই করা করি? আছে যে ম্যাচ টু শর্টস এর মিডিয়া জন্য দিই, পুরো দেন পাল্টাই হচ্ছে যায় আর কি। হ্যাঁ। কোয়ালিটি হায়ার কইরা ভাইয়া এক্সপোর্ট দিয়ে দিই। থাম্বনেইল আমি ইউজ করব না। হ্যাঁ, হ্যাঁ। এক্সপোর্ট করার সময় থাম্বনেইল আমার দরকার নেই। তাহলে কি করতে হবে? তাইলে আপনি এই যে এখানে এই যে টিক মার্ক ক্রসটা না দিয়ে দিলেই হইছে। দিবেন। ক্রস আছে না? ক্রসে দিয়ে ডিলিট থাম্বনেইল দিবেন, চলে গেছে গা। আমি এক্সপোর্ট করার সময় ৩ টা ভিডিও পাই একসাথে। কি ৩ টা ভিডিও পান? ও আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা, আচ্ছা। হাইলাইটটা আপনার এখানে হচ্ছে একটা সমস্যা হইছে। সেটা কি জানেন? হাইলাইট আপনার এই যে অটো হাইলাইটটা অন ছিল, হাইলাইটটা বুঝছেন? অন করা, ওটা অফ হ্যাঁ। করে দিলেই হচ্ছে। এটা হচ্ছে আপনি যদি অফ করে দেন তাহলে হচ্ছে আপনার এক্সপোর্ট একটাই হবে। অটো হাইলাইটে কি করে? আপনার হচ্ছে Facebook, TikTok বা YouTube এর জন্য আপনার হচ্ছে প্রথম 60 সেকেন্ডকে আলাদাভাবে এক্সপোর্ট করে। ঠিক আছে? সো আপনি এটা অফ কোন করে জায়গায়? দিলেই হইলো। তারপর হচ্ছে এনাবল জিপি অ্যাক্সেলারেশন, এটা যদি জিপিইউ থাকে তাইলে কাজ করবে। সো আমার কাজ করতেছে, আমি অন করে রাখছি। তারপরে অ্যাড টু প্রজেক্ট মিডিয়া, এটা দরকার নাই। তারপরে হচ্ছে অটো রিফ্রেম, এগুলারও কোনো প্রয়োজন নেই। অটো রিফ্রেম আপনারা আরো পরে জানবেন যখন আমরা AI টুলগুলো এক্সপ্লেইন করব। ঠিক আছে? এখন অটো রিফ্রেম এগুলা করলে আপনার ভিডিও একদম নষ্ট হয়ে যাবে। এক্সপোর্টের সময় কখনো এই সমস্ত হাবিজাবি অপশন অন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ওকে? সাইম ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আছে যে হ্যাঁ। আপনি ওই বিরোলটা একটু কপি করেন। কোন বিরল? আমি ওই যে আপনার টাইমলাইনে যে বিরলটা আছে, আমি আচ্ছা। চাচ্ছি মনে করেন ওই বিরলটা কপি করে আমি সি রোলে বা ডি রোলে পেস্ট করতে চাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে কোনো উপায় আছে কিনা? না, আমার তো না, দেখা যায় যে সি-রোল ডি-রোল না তো। সি-রোল ডি-রোল না। আপনার হচ্ছে বিরল বিরলই থাকবে। আপনি যে টাইমলাইনেই দেন। এমন না যে এটা ফিক্সড। এটাই যে একটা আপনি ঝামেলা যে যেটাই ওইখান থেকে করছেন। কপি করলে এইটারও ওই যদি আপনি ওই লাইনেই কপি পেস্ট হচ্ছে আর কি। কইরা এই জায়গাতেও রাখেন, তাইলেও এটা বিরল বিরলই থাকবে। এটাকে বিরলই বলা হবে। সি-রোল হচ্ছে আপনার যখন এই আমি লেখার সেটা বলি নাই। মধ্যে আমি বলছি মনে করেন যে ভিডিও ট্র্যাক 1 এর যে বিষয়টা যেটা আছে আমি ওইটা কপি করে পেস্টটা করতে চাচ্ছি উপরে। উপরে। আচ্ছা। তাহলে আপনি কি করবেন? মনে করেন কন্ট্রোল সি দিয়ে কপি করছেন। ঠিক আছে? কন্ট্রোল সি করলাম, দিয়ে হ্যাঁ। কপি করে আপনি জাস্ট এই যে উপরে মনে করেন 5 এজ করবেন। ঠিক আছে? আমি আচ্ছা, সিম্পলি ওই এখানে ওই কন্ট্রোল ওই ডি দিলাম, টাইমলাইনটা সিলেক্ট করে পেজে রাখতে চলে হবে আর আসবে। কি। হ্যাঁ, টাইমলাইন সিলেক্ট করতে হবে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তখন হচ্ছে আপনার হয়ে যাবে। আপনি ডুপ্লিকেট করার ক্ষেত্রেও সেম। ঠিক আছে? এরকম সিলেক্ট করে আপনি হচ্ছে যে টাইমলাইনে দরকার সেই টাইমলাইনে। নরমালি যদি আমি এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেই তাইলে এখানেই হয়ে যাবে। ঠিক আছে? সো এই সেটাই জিনিসগুলো দেখা একটু যায় মাথায় রাখতে যে হবে। লাইনে কপি করা ওই লাইনেই পেস্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হ্যাঁ। আবার টেনে নিয়ে তবে এখানে নিয়ে আপনাকে যেতে হয়। যেটা করতে হবে আগে থেকে আপনি হচ্ছে টাইমলাইন সিলেক্ট করতে হবে। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি ওই টাইমলাইনে ভাই পেস্ট আমার করবেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে আই দিয়ে একটা স্ক্রিন থেকে কাট করে আনার জন্য দেখাইছিলেন না? হুম। এটা আমি করতে পারতেছি না। একটু দেখাবেন আমাকে? ওইটা কাট করা না। ওইটা হচ্ছে আপনি আই প্রেস করলে আপনার হচ্ছে সিলেক্টেড একটা অংশ এরিয়া সিলেক্ট হবে। একটা এরকম। রেঞ্জ সিলেক্ট হবে। একটা এরিয়া সিলেক্ট হবে।
ঠিক আছে? আপনি একটু আমার চাইলে দেখা এই এরিয়াটাকে হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন আলাদা। এই যে ও প্রেস করলাম, আউট পয়েন্ট সেট হয়ে গেল। এখন মনে করেন কোন একটা কারণে আপনি এটা দিছেন, দেওয়ার পরে এটা রিমুভ করতে দিতেছেন। আপনি হয়তোবা এখানে ক্রসে প্রেস করতে পারেন অথবা কন্ট্রোল শিফট এক্স প্রেস করলে এটা চলে যাবে। বুঝতে পারছি? একটু আবার কেটে নেন তো ভাইয়া স্ক্রিনটা। আই তারপরে হচ্ছে হ্যাঁ, বলেন। এখন নিয়ে আসুন তো। ডিসপ্লে থেকে নিয়ে ও আসুন। ও আচ্ছা ভাইয়া উনি বলতেছে এই মানে আমার ইসের থেকে যে মিডিয়া থেকে যেটা আনবে সেটা হচ্ছে আচ্ছা, আপনার আচ্ছা। ডাবল ক্লিক করে প্লে করতে ওইটা হবে। তো হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে প্লে করবেন। প্লে করে এখানে হ্যাঁ। যতটুকু অংশ দরকার অতটুকু অংশ জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। শেষ। ও টাইমলাইনে আসার আগে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা টাইমলাইনে আনার আগে। ওইটা হচ্ছে আগের প্রসেস। আর এইটা ওকে। হচ্ছে আনার পরের প্রসেস। আনার পরে আপনি আবার মনে করেন একটা রেঞ্জ হচ্ছে এক্সপোর্ট করতে চাইতেছেন, তখন আপনি এটা ইউজ হ্যাঁ, করবেন। ঠিক আছে? এরকম আরকি। বুঝতে আবার পারছি। আপনাদের এখানে দেখবেন হচ্ছে অনেকের এরকমই যে একটা অডিও মিটার থাকবে। ঠিক আছে? এইটাতে হচ্ছে আপনার দেখাবে যে অডিও কতটুকু অব্দি ওয়েভ উঠতেছে। সো এটা দেখার আমার মনে হয় না যে দরকার আছে। এজন্য আমি সবসময় এটা অফ কইরা রাখি। এখানে জাস্ট ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। এরকম আরকি। বুঝতে পারছি ভাইয়া। তো এই যে টাইমলাইনের বিষয়াদিগুলা, এগুলা নিয়ে কারো টোটালি কোনো কনফিউশন থাকলে জানান। ঠিক আছে? অ্যান্ড টাইমলাইন নিয়ে এইখানে খুব হ্যাঁ। একটা মনে হয় সমস্যা নেই। আরেকটা জিনিস দেখাইতে পারেন যদি ডিটাচ অডিও এইগুলা যদি কারো দরকার হয়। না, না, এগুলা তো এখন না। এগুলা হচ্ছে আমরা আরেকটু যখন ডিপের দিকে যাবো, আমি তো বলছি যে এআই টুলস গুলা কিন্তু এআই টুলস এর যে ক্লাসটা আছে, ওই ক্লাসে সবগুলা এআই টুলস নিয়ে কথা বলা হবে। তারপর আপনার হচ্ছে যেদিন আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলা হবে, সেদিন হচ্ছে আমরা ডিএটাচ অডিও তারপর আরো হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলা নিয়েও কথা বলবো, বুঝছেন? কিছু, কিছু অপশন আমরা ইচ্ছা করেই রাইখা দিতেছি যাতে করে আপনাদের মাথার মধ্যে উল্টাপাল্টা কিছু না ঢুকে যায়। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি একটা ক্লাস হচ্ছে এই রিলেটেড, আমি অন্য অনেক জ্ঞান আপনাকে দেওয়া শুরু করলাম। তখন কি হবে যে আপনি লোড নিতে পারবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন। পুরান হইলে সমস্যা নাই, যারা আগে থেকে বেসিক জানে তারা তো জানেই। বাট নতুন হইলে তাদের মাথা ফাইটা যাবে একদম। মানে এই জিনিসগুলোর মাথায় ঢুকাইতে। আপনি বললে আমি দেখাই দিব। ডিএটাচ অডিও, টিএচএস অডিও এগুলা যা, যা আছে সব দেখাই দেওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে লোড নিতে পারবে না যারা নতুন আছে বিশেষ করে। ঠিক আছে? একটু দেখাই দেন ভাইয়া। আমাদের কাজে লাগবে একটু। আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে মনে করেন ডিটাচ অডিওটা জাস্ট শুধু ভিডিও থেকে অডিওটাকে হ্যাঁ, আলাদা করা অডিওটাকে আলাদা কইরা ফেলা, এইটাই আর কিচ্ছু না। এই যে দেখেন, আপনার মনে করেন এই যে অডিওটা আপনি যখন একটা ভিডিও আনবেন সেটার সাথে যদি মানে অডিও দুনিয়ার থাকে, সেরা যে তাইলে এটা মনে করেন যে এইভাবে হচ্ছে অডিও ওয়েব ফর্মে শো করবে। ঠিক আছে? তখন আপনার মনে করেন অনেক সময় দরকার হবে যে আপনি উপরেরটারে জাস্ট কাট কইরা কিছু অ্যানিমেশন-টেনিমেশন বসাবেন, ট্রানজিশন বসাবেন। কিন্তু আপনি যদি এই যে এখানে যদি বসায় দেন সিম্পলি, এই যে এই অংশের অডিওই চলে গেছে গা। ঠিক আছে? সো এই প্রবলেম গুলার হচ্ছে সলিউশনের লাইগা আমরা হচ্ছে অডিওটাকে আগে আলাদা করে ফেলি। মেইন যে অডিওটা, জাস্ট এটা আলাদা করার জন্য রাইট ক্লিক করবেন। দেন হচ্ছে এইখান থেকে ডিটাচ অডিও, এই যে আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে ডিটাচ অডিও আলাদা OpenAI অডিও হয়ে গেছে। এখন আমি যদি এখানে এটা রিপ্লেস করেও দেই, আমার ক্লিপ কাটা যাবে ঠিকই। বাট আমি OpenAI মানে দুনিয়ার সেরা মানে কোনো ধরনের ইয়া ছাড়া প্লে করতে পারতেছি। আমার অডিও রয়ে গেছে। যেই এআই বেসড কোম্পানি ঠিক আছে? এরকম জি। আরকি জিনিসটা। ওকে? তো আপনাদের হচ্ছে আজকে একটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আপনারা কি করবেন? YouTube থেকে জাস্ট একটা র‍্যান্ডম ভিডিও তুলবেন। ঠিক আছে? যেকোনো একটা র‍্যান্ডম ভিডিও আপনি হচ্ছে ডাউনলোড করবেন, যেটা হচ্ছে যেকোনো কিছু একটা সম্পর্কে কথা বলছে যেখানে। ঠিক আছে? সেটা যেকোনো কিছু হইতে পারে। সেটা আপনি চাইলে জঙ্কর মাহবুবের চ্যানেলে যাইয়া এই ভিডিওটাও অরিজিনাল যেটাই আমি এডিট করছিলাম ওইটাও আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? করে আপনি কি করবেন? ১ম ১ মিনিট, ঠিক আছে? ১ মিনিট অব্দি নিবেন এটা সাইজটা। নিয়ে জাস্ট এই যে এই ২ টা টাইমলাইন সিলেক্ট করে কাট কইরা পরের অংশটা ডিলিট করে দিবেন। ঠিক আছে? এই ১ মিনিটের ভিতরে যা, যা কথা বলবে ওইখানে আপনারা জাস্ট হচ্ছে বিরল এড করবেন। বিরল কোথা থেকে ডাউনলোড করতে হয় ওইটা তো দেখাইছিলাম নাকি? ফার্স্ট নাকি সেকেন্ড ক্লাসে মনে হয় দেখাইছিলাম। বিরল সেকেন্ড ক্লাসে হ্যাঁ, ফুটেজ কিভাবে ডাউনলোড করতে হয়। আপনাদের কাজ হচ্ছে আপনারা জাস্ট ফুটেজ এড করবেন। আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই। খালি কাট করবেন, ফুটেজ এড করবেন, তারপরে অডিও ডিঅ্যাটাচ করবেন। তারপরে আপনার হচ্ছে ওইখানে মিডিয়া গুলারে দেখবেন যে আপনার হচ্ছে মনে করেন এই ক্লিপটা কতটুকু লাগবে। তাইলে আপনার এইগুলা এরিয়া সিলেক্ট করে আপনি নিয়ে আসলেন। তাইলে আপনার এই ইন অ্যান্ড আউট পয়েন্টের জিনিসটাও ক্লিয়ার হয়ে গেল। জাস্ট হচ্ছে যে কথাগুলো বলছে
ওইগুলা অনুযায়ী আপনি হচ্ছে কিছু জাস্ট ক্লিপ দেখাবেন। আপনার কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? বুঝতে পারছি? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক অ্যান্ড আপনাদের কিন্তু ১ম ক্লাসের হোমওয়ার্কটাও জমে আছে। সো আপনাদের সবার কিন্তু লিস্ট অলরেডি নাম উঠে গেছে যে ১ম হোমওয়ার্কটা কে মিস করছেন। সো এরকম যদি কয়েকটা মিস যায় তাহলে কিন্তু কোনো ধরনের পূর্ব সতর্ক সংকেত ছাড়া দুমদাম কিক আউট করে দেওয়া হবে। ঠিক আছে? হোমওয়ার্ক মাস্ট অন টাইম জমা দিতে হবে। হোমওয়ার্ক কোথায় জমা দিবেন? হোমওয়ার্ক জমা দিবেন হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপে আপনাদেরকে অ্যাড করছি না? এই যে প্রাইভেট গ্রুপ যেটা, এই প্রাইভেট গ্রুপটাতে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন। ঠিক আছে? এটাতে তো সবাই আছেন নাকি? হ্যাঁ, সবাই যদি থেকে থাকেন এই যে এই গ্রুপটাতে প্রত্যেকে হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে? সাবমিট করার সিস্টেমটা একটু দেখান তো। সাবমিট করার সিস্টেমটা একটাই যে আপনি মনে করেন যে একটা ভিডিও আপনি এডিট করে ফেলছেন। ঠিক আছে? ওইটা জাস্ট ফটো ভিডিও থেকে নিবেন, ক্রিয়েট পোস্টে দিয়া ওইটারে জাস্ট সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে লিখবেন, ক্যাপশন দিবেন হচ্ছে আ ব্যাচ, ব্যাচ কিন্তু উল্লেখ করতে হবে নাইলে কিন্তু হোমওয়ার্ক গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? APCH ব্যাচ 02 তারপরে হচ্ছে আপনার আ ক্লাস কত নাম্বার? এটা হচ্ছে 04 নাকি 3 নাকি 4 আমার খেয়াল নেই সঠিকভাবে। 3 নাকি? আজকেরটা হচ্ছে 4। হ্যাঁ, আজকে 4 আচ্ছা মনে করেন 4 আর আপনি এখন টপিক লিখবেন। ওই যে আমাদের শিটের মধ্যে যে টপিক নেমটা লেখা থাকবে বা রেকর্ডেড ক্লাস যখন আসবে, রেকর্ডেড ক্লাসের হুম। শুরুতে কিন্তু টপিক লেখা থাকে। ঠিক আছে? জি, তো টপিকটা জি। সিম্পলি এখানে লিখে দিবেন, লিখে পোস্ট দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এইটুক সবাই হুম। পারবেন। এটা মানে দেখানোর মতো আহামরি কিচ্ছু না। আচ্ছা মাঝে মধ্যে হচ্ছে আমরা যেহেতু লাইভ ক্লাস করাই, ঠিক আছে? দেখবেন আমারও অনেক কিছু ভুল হবে। ঠিক আছে? সো ওই জিনিসগুলো আপনাদেরকে কনসিডার করতে হবে। এটা স্বাভাবিক বিষয়। অবশ্যই, আপনিও যখন প্রো হন বা যত কিছুই হন আপনি ভুলবেনই। এটা স্বাভাবিক। মানে সফটওয়্যারের প্রত্যেকটা রাইট। কোণার মধ্যে কিছু না কিছু আপনার মিসিং থাকবে হ্যাঁ, বা ভুলে যাবেন। এগুলো হয়। হ্যাঁ। যেমন কম্পাউন্ড ক্লিপ করার ক্ষেত্রে কম্পাউন্ড ক্লিপ ডিটাচ করার ক্ষেত্রে আমি হচ্ছে একটু ঝামেলায় পড়ছিলাম। হ্যাঁ? তো এরকম এগুলো হচ্ছে মাঝে মধ্যে হয়। সো এই জিনিসগুলো আপনাদের সমস্যা হবে। অবশ্যই সবকিছু কনসিডার আমাদের করতে দরকার নাই। হ্যাঁ। আমাদের দরকার হচ্ছে বেসিকটা। হুম। বেসিকটা আমরা জানতে পারলেই আমাদের এখন যথেষ্ট। শুনেন আমি বলি আপনার মেইন বিষয় যেটা, নরমালি কোর্সগুলাতে যেটা হয় যে ওরা হচ্ছে একটা ক্লাস রেকর্ড করে। রেকর্ড করে ওইটারে কাট-সাট কইরা ওইটার মধ্যে এডিট-টেডিট কইরা তারপরে হচ্ছে রাইট। আপনাদের সামনে দেয়। তারা কিন্তু ডিরেক্টলি লাইভে বলে না। লাইভে যেই ক্লাস করাবে সে আটকাবেই এটা স্বাভাবিক। কিছু না কিছুতে একটু ঝামেলা হুম, হয়। ঠিক আছে? এটা কনসিডার করতেই হবে। আপনি একটা ম্যাথ টিচারকে দেখেন, সেও কিন্তু মাঝে মধ্যে ম্যাথের সূত্র ভুলে যাইতে পারে বা ম্যাথের কোনো রাইট। একটা সলিউশন ভুলে যাইতে পারে। এটা হুম, হুম। অস্বাভাবিক কিছু না। সো এই জিনিসগুলো আপনাদেরকে মাস্ট বি কনসিডার করা লাগবে। ওকে? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন আছে?